আসুন ডক্টর, আসুন। কেমন দেখলেন ডক্টর? সেরকম কিছুই নয়, জ্বরটা একটু থাকবে। তাছাড়া ইনফেকশন যখন হয়নি তখন চিন্তার কি আছে? টেম্পারেচারটা একটু বেশির দিকেই মনে হচ্ছে না? দেখুন, ওষুধটা নিয়মিত দিন। কাল সকালে যদি জ্বর না কমে তাহলে কিন্তু অ্যাডমিট করিয়ে একটা থরো চেক আপ করাতে হবে। আজ তাহলে আসি। আসুন ডক্টর, থ্যাংক ইউ। মা মা আমি শিবু, নীরা দিদি চা না কফি খাবে একটু দেখো তো। শিবুদা শিবুদা শিবুদা, কখন থেকে তোমার কাছে আইসক্রিমের বক্সটা চাইছি। নিখিলকে এক্ষুনি জল ভর্তি দিতে হবে। আবার কি হলো? আন্টি দেখো না, নিখিলের টেম্পারেচারটা আবার বাড়ছে। ঠিক আছে, আমি দেখছি। কি হলো শিবুদা? এই তো নীরা দিদি, আইসক্রিম তো এনেছি, চল। বৌমনি, ছায়াদি ছায়াদি, তুমি বাড়ি চলে যাচ্ছ নাকি ছায়াদি? যাব না, কখন সন্ধে হয়ে গেছে বলো তো? কিন্তু ছায়াদি, তুমি চলে গেলে আমাকে ওর খবর কে এনে দেবে? আমাকে তো ওরা একবার ঘরেও ঢুকতে দিচ্ছে না। চিন্তা করো না, একা তো পড়ে নেই। নিখিল দাদাবাবুকে দেখার লোকের তো অভাব নেই এই বাড়িতে। কিন্তু ছায়াদি, আমার তো একবার ওর কাছে যেতে ইচ্ছে করে। বৌমনি, তুমি একবার বলো না ছায়াদি, আমি কথা বলবো না, আমি শুধু দূর থেকে একবার ওকে চোখের দেখে দেখেই চলে আসবো। তুমি বলো না ছায়াদি। আমি ওরা কি আমার কথা শুনবে নাকি? কিন্তু ছায়াদি, রাতে যদিও জ্বর বাড়ে, প্রমতি আন্টি তো কাল ঘুমোচ্ছিল, ওর কোনো দরকার পড়লেও তো কেউ টের পাবে না। তুমি কষ্ট পেও না, যাও নিজের ঘরে যাও, ঘরে যাও। এ কি ছায়া, এখনো বাড়ি যাওনি? এই যাবো দিদি। আর এই যে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো, জানো না এতে পরিবারের অমঙ্গল হয়? এটা শোকের বাড়ি। একটা লোক অসুস্থ হয়ে ওখানে পড়ে আছে এখানে। যাও, দয়া করে নিজের ঘরে যাও। বৌমনি, আমি আজ আসি। নীরা, মা, নিখিল এখন অনেক ভালো আছে। ডক্টর ওকে সেডেটিভ দিয়েছেন, ও ঘুমোচ্ছে। তাই আমি বাড়ি এলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার চলে যাব। আবার চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? অবভিয়াসলি নিখিলদের বাড়ি মা। নিখিলদের বাড়িতে কেন? সকাল থেকে সারাটা দিন তো ওখানেই ছিলে, আবার? মা, তুমি জানো নিখিলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডক্টর ওকে কয়েকদিন বেড রেস্ট নিতে বলেছেন। ওর পাশে তো কাউকে থাকতেই হবে মা। ও, আর সেই কেউটা তুমি। কেন? নিখিলের বাড়িতে নিখিলের মা নেই, দিদি নেই, বউ নেই? ওরা দেখাশোনা করবে না নিখিলের? মা, তুমি জানো এই সময় আমাকেই নিখিলের পাশে থাকতে হবে। রাত্রিরেও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীরা? হ্যাভ ইউ গন ক্রেজি? হোয়াট ডু ইউ মিন বাই সেইং রাত্রিরে মা? তুমি আমাকে জানো, নিখিলকে জানো, তারপরেও তুমি তুমি কি সন্দেহ করছো যে? নীরা, আমি তোমার কাছে কোনো কিছুর জবাবদিহি করব না। তুমি এখন বাড়ি থেকে এক পাও বেরোবে না, এক পাও না। সব কিছুর একটা সীমা থাকা দরকার। মা, নিখিল যদি বিবাহিত নাও হতো তাহলেও আমি রাত জেগে নিখিলের সেবা করতে দিতাম না তোমাকে। কেন? কেন বলো মা, বলো, বলো না। কেননা সেটা শোভনীয় নয়। সমাজে বাস করতে হলে 5টা লোককে অকারণে
নিন্দে করার সুযোগ করে দেওয়ার কোনো মানে হয় না। নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। আর বিশেষ করে তুমি যখন একটা মেয়ে, তোমার এই ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত। মা, মা, তাড়াতাড়ি ডিনার করতে এসো, বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি বরঞ্চ এখানেই বসি, একবার না একবার ভেতরে যাবার সুযোগ পাবো নিশ্চয়। মরি, মরি, এ কি, তুমি উঠে পড়েছো? দেখি না, জ্বরটা আর একদম নেই। দাঁড়ো দাঁড়ো, গরম লাগছে। আস্তে। আস্তে। তুমি সারা রাত এরম ভাবেই মেঝেতে বসেছিলে? এ কি, তুমি আবার এই ঘরে ঢুকেছো? তোমাকে না আমি বারণ করেছি এ ঘরে ঢুকতে? যাও, যাও এখান থেকে। মরি, দাঁড়াও। গুড মর্নিং আন্টি। মর্নিং। যাও আমাদের জন্য চা নিয়ে এসো। মরি, তুমি সারা রাত আমার জ্বর দেখেছো তাই না?
ওষুধ দিয়েছ, মাথায় হাত বুলিয়ে দিয়েছ, থ্যাংক ইউ। আ করো, আমার জন আ করো। এখন কেমন লাগছে? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরশু রাত থেকে খুব ছটফট করেছি। না, এখন আর জ্বরটা একদম নেই। যা। আমি এখন চা বানাতে পারি। সত্যি বলছি, আমি চা বানাতে শিখে গেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই